হ্যালো, আমি নন্দিনী কথা বলছি। হ্যাঁ বলুন। আমি যে কটা কথা বলছি খুব মন দিয়ে শুনবেন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? কি ব্যাপার, আজ খুব খুশি লাগছে। বাড়িতে এত আনন্দের মুহূর্ত চলছে আর আমি খুশি হব না? পরিবেশটা তো খুশির আছে ঠিকই, কিন্তু আজকে তোমার খুশিটা তো দেখছি তোমার মনে একবারও ধরছে না। আচ্ছা, তাহলে তুমি কি আমার মনের ভিতর ঢুকে দেখেছো? উঁকি দিইনি তো কি হয়েছে, তোমার মনে যে গুনগুন করছে সেটা তো সব জায়গায় একবারে ছড়িয়ে পড়েছে। আর তুমি গুনগুন তখনই করো যখন তুমি ভীষণ খুশি হও। সত্যি বলবো, আজ আমি খুব খুশি আর নিশ্চিন্ত। আজকে তুমি যা করেছো তাতে আমি খুব খুশি হয়েছি। আজ তুমি সুমনকে কার্তিক আর কাঞ্চনের সাথে বাজার যাওয়ার অনুমতি দিয়ে খুব ভালো করেছো। এইভাবে ধীরে ধীরে বাড়ির পরিস্থিতিও সহজ হয়ে যাবে আর সুমনকে বেশি দিন এভাবে। চন্দ্রিকা, আমি সুমনকে কাঞ্চন আর কার্তিকের সঙ্গে যেতে অনুমতি সেই জন্যই দিয়েছি, কেননা কাঞ্চন সেই রকম চাইছিল। আমি এটা চাই না যে বিদায়ের আগে ওর চোখ দিয়ে এতটুকুও জল পড়ে। আর যেখানে আমার সিদ্ধান্তের কথা বলছো, সেটা সুমন আর কার্তিকের মধ্যে দূরত্বটাই আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত আমি কখনো বদলাবো না। এইসব সাবধানে রাখবে, হ্যাঁ? সব আস্তে আস্তে উঠি নাও। হ্যাঁ, কাঞ্চলের শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ করে বলে দিয়েছিলেন যেন ওনাদের কুলদেবীর পুজোর দিন সময় পৌঁছে যায়। বৌমা, মেয়ের শ্বশুর বাড়ির বিষয় বলে কথা, আমাদের সময় পৌঁছতেই হবে। আর বাড়ি বাকি মেয়েরা তৈরি হয়েছে না হয়নি, আমি বিদ্যাকে একটু দেখে আসি। ওরই রেডি হতে বেশি সময় লাগে। হ্যাঁ, মা, আরে নন্দিনী মা, তৈরি হয়ে গেছো? হ্যাঁ। মা, আমার তোমার সাথে একটু কথা ছিল। বলো মা, কি হয়েছে? আমরা বাইরে গিয়ে কথা বলি, এসো না। চলো। আরে নন্দিনী মা, কি বলতে চাইছো তুমি? মা, আমি তোমাকে যা বলতে চলেছি সেটা হয়তো শুনে তোমার খারাপ লাগবে। আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাদের সাথে কাঞ্চনের শ্বশুর বাড়ি যেতে পারবো না। এসব কি বলছো তুমি নন্দিনী? কেউ কিছু বলেছে নাকি তোমাকে? না মা। তাহলে? কেউ আমাকে কিচ্ছু বলেনি। আমি শুধু তোমাকে আমার মনের কথাটা বলছি। আমি জানি যে কাঞ্চন সুমনকে নিশ্চয়ই নিয়ে যাবে নিজের সাথে। আর যদি সুমন ওখানে যেতে রাজি হয়ে যায় তাহলে তো আমার ওখানে যাওয়া বা না যাওয়ায় কিচ্ছু যায় আসে না। নন্দিনী মা, সুমনের ওখানে যাওয়া আর তোমার ওখানে যাওয়ার মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আছে মা। আমি এই বাড়ির হবু বৌমা, কাঞ্চনের বৌদি, আর আমিও চাই যে আমাদের এই সম্পর্কটা যেন সম্মান পায়। কিন্তু যদি সুমন ওখানে যায় তাহলে তাহলে এরকম কখনো হবে না। এরকম ব্যাপার নয় মা, এরকমই ব্যাপার মা। কাঞ্চন আর সুমন খুব ভালো বন্ধু। আমি সুমনের জায়গা নিতে চাই না,
কিন্তু যেখানে প্রথম থেকেই অন্য কারোর জায়গা আছে, সেখানে আমি নিজের জায়গাটা কি করে তৈরি করবো মা? আর যদি সেই জায়গাটা তোমার জন্য খালি থাকে তাহলে কাঞ্চনের বৌদি আমাদের সঙ্গে যাবে। এই হঠাৎ তো শরীরের আবার কি হলো? কাল অবধি তো একদম ঠিক ছিলি। হ্যাঁ, কিন্তু আজ জানি না কেন খুব ক্লান্ত লাগছে, আর মাথাটাও একটু ভার হয়ে আছে। আমি এক্ষুনি ডাক্তার ডেকে না আনছি। কাঞ্চন, ডাক্তার ডাকার কোনো প্রয়োজন নেই। আমি কিছুক্ষণ বিশ্রাম নিলেই একদম ঠিক হয়ে যাব। আর তাছাড়া আজকের দিনে আমার চিন্তা করিস না, তুই যা। আজকের দিনটা তোর জন্য খুব গুরুত্বপূর্ণ। নতুন সম্পর্কের বাঁধনে নতুন জীবন শুরু হচ্ছে। আর তুই আমার সাথে থাকবি না, তোকে এই অবস্থায় ছেড়ে। আমি বললাম তো কাঞ্চন, আমি একটু বিশ্রাম নিলেই একদম ঠিক হয়ে যাব। কিন্তু তুই আমায় বিশ্রাম নিতে দিলে তবেই তো বিশ্রাম নেব, বল। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। তোকে ছাড়া ভালো লাগবে না। তুই নিজের খেয়াল রাখিস। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সুমন আমাদের সাথে আসতে পারবে না। ওর শরীরটা ভালো নেই। তাহলে একবার ডাক্তারকে না। দেখিয়ে দিলে হতো না? ও বলল কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আর যদি আসতে না পারে তা আর কি করা যাবে? এক কাজ করো, ওকে বিশ্রাম নিতে দাও। আমরা বেরোবো, সময় হয়ে গেছে। বাবা, হ্যাঁ? তত্ত্বের সমস্ত জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছো? হ্যাঁ, রেখে দিই। ঠিক আছে, এসো চলো। এসো। কাকুমণি, আমরা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি, আর সুমন এত বড় বাড়িটাতে একা থাকবে। তুই দাঁড়া, আমি এখনই আসছি। সুমন, সুমন, হ্যাঁ, সুমন, আমরা বাইরে যাচ্ছি। তুই আরাম কর, আর দেখ দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে নিস। আচ্ছা। কাকুমণি, তুমি ওকে এটাও বলে দাও যে যদি কেউ দেখা করতে আসে তাহলে তাকে যেন পরে আসতে পারে, কিন্তু যেন দরজা না খোলে। কাকা, আমি ঠিক তাই করব।
এই বাড়ির হবু বউ, কাঞ্চনের বৌদি হই। আর আমিও চাই যে আমি এই সম্পর্কটা সম্মান পাই। আমি জানি যে কাঞ্চনের চোখে ওর মনে সুমনের জন্য যে জায়গা আছে সেটা আমার জন্য নেই। দেখুন, এখন বাড়িতে কেউ নেই। খুলুন খুলুন, যে এইমাত্র বেরিয়েছে তার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? তুমি তুমি কি করে জানলে? ওনার সাদা রঙের গাড়ি ছিল না? হ্যাঁ, ওই গাড়ি এখান থেকে একটু দূরে অনেক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকুমণি তুমি ওকে এটাও বলে দাও যে যদি কেউ দেখা করতে আসে তাহলে তাকে যেন পরে আসতে বলো, কিন্তু যেন দরজা না। আরে এখন আবার কি ভাবছো? হয়তো কেউ জীবন নিয়েও লড়াই করছে। হে ঠাকুর, তাড়াহুড়োর চোটে তো আমি বাড়ির দরজা লাগিয়ে আসিনি। আসুন। কুলদেবীর কৃপায় ছেলের এবং মেয়ের দুজনের ভাগ্যই মিলে গেছে। আজকে আমরা সবাই একসাথে হয়েছি কুলদেবীর পুজোর জন্য। পরিবারে যদি কোনো বিঘ্ন আসে তাহলে কুলদেবী রক্ষা করবেন। এই জন্য কোনো কাজ শুরু করার আগে কুলদেবীর পূজা শুভ মনে করা হয়। এই পুজোতে ভক্তি ভরে যা কামনা করা হয় কুলদেবী ওই মনোকামনা পূর্ণ করেন। আপনারা সবাই চোখ বন্ধ করে আর মন্ত্র উচ্চারণ করে যজ্ঞতে পূর্ণ আহুতি দিন। হে মা, তুমি তো সবার মনস্কামনা পূরণ করো। আমি শুধু এইটুকুই চাই যে সুমন আমার আর কার্তিকের জীবন থেকে যেন অনেক অনেক দূরে চলে যায়, আর তার বিনিময়ে যদি সুমনকে মরতেও হয় তাও চলবে। তোমরা কারা? ছাড়ো আমায়। এবার ছেলের দাদা আসুন আর ছেলেকে টিকা পরিয়ে দিন।
মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডিকাগ্রো মঙ্গলায়তন হরে। তোমরা কারা? ছাড়ো আমায়, যেতে দাও। বাঁচাও! ও! নন্দিনী মা, মন্দিরে আসলে মোবাইল বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ ঠাম্মা, সরি, ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠাকুর সাহেব, বলুন। আশীর্বাদের দিন তো দোলের পরই ঠিক হবে, আর তারপরে আমাদের বিয়ের দিনটাও ঠিক করতে হবে। হ্যাঁ,